হ্যালো ট্রেডার্স, কেমন আছেন সবাই? ট্রেডিংয়ের যে সত্যটা কেউ আপনাকে বলে না। ইন্টারনেটে ট্রেডিংয়ের ভিডিও দেখলে কি দেখেন? বড় বড় প্রফিট, সবুজ চার্ট, দামি গাড়ি আর বিলাসী জীবন। দেখে মনে হয় ট্রেডিং তো সহজ, আমিও ট্রেডার হব। কিন্তু আপনি যা দেখছেন সেটা শুধু সাফল্যের হাইলাইট। কেউ দেখায় না কতগুলো লসের পর সে প্রফিট এসেছে, কত রাত নিজের সিদ্ধান্ত নিয়ে সন্দেহ হয়েছে, কতবার মনে হয়েছে হয়তো আমাকে দিয়ে ট্রেডিং হবেই না। আজ আমি সে অংশটাই বলবো যেটা সোশ্যাল মিডিয়ায় খুব কম মানুষ দেখায়। আপনি যদি সত্যি ট্রেডিংকে ফুল টাইম করতে চান তাহলে আপনাকে তিনটা জিনিস মেনে নিতে হবে: একাকিত্ব, চাপ আর অসীম ধৈর্য। একাকিত্ব মেনে নিতে হবে। ট্রেডিংয়ের সবচেয়ে কঠিন দিকগুলোর একটি হলো বেশিরভাগ সিদ্ধান্তই আপনাকে একাই নিতে হবে। চার্টের সামনে আপনি একা। এন্ট্রি ভুল হলে দায়ও আপনার, লস হলে তাও আপনার, আর প্রফিট হলে সিদ্ধান্তটাই আপনার। আপনার পরিবার হয়তো বুঝবে না কেন একটা ট্রেড নিয়ে আপনি এত চিন্তা করেন। বন্ধুরা হয়তো শুধু প্রফিট দেখবে, কিন্তু আপনার লস, ভয় আর মানসিক চাপ সেগুলো তারা সবসময় বুঝবে না। আর একটা সময় আপনি বুঝবেন ট্রেডিংয়ে আপনার সবচেয়ে বড় লড়াই মার্কেটের সঙ্গে নয়, নিজের সঙ্গে। তাই একা থাকতে শিখুন, নিজের সিদ্ধান্তের দায়িত্ব নিতে শিখুন। 2, চাপ মেনে নিতে হবে। চাকরিতে খারাপ দিন গেলেও মাস শেষে বেতন আসে, কিন্তু ট্রেডিংয়ে আপনার ফলাফল নির্ভর করবে আপনার সিদ্ধান্তের উপর। আজ প্রফিট হতেই পারে, কাল লস হতে পারে, এমনকি নিজের ট্রেডিং প্ল্যান ঠিকভাবে মেনেও কিছুদিন খারাপ যেতে পারে। এটাই ট্রেডিং, আর এখানে সবচেয়ে বড় পরীক্ষা। কারণ অনেক ট্রেডার লস হওয়ার পর ভাবে এই লস আজকেই ফেরত আনতে হবে, তারপর নাই আরেকটা ট্রেড, তারপর আরো বড় রিস্ক, আর সেখান থেকে শুরু হয় রিভেঞ্জ ট্রেডিং। মনে রাখবেন, প্রতিদিন প্রফিট করা আপনার কাজ নয়, আপনার কাজ হলো সঠিক সেটআপের জন্য অপেক্ষা করা, রিস্ক নিয়ন্ত্রণ করা এবং নিজের প্ল্যান মেনে চলা। কারণ মার্কেটকে আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না, কিন্তু নিজের সিদ্ধান্তকে নিয়ন্ত্রণ করতে পারবেন। 3, ট্রেডিং অনেক সময় ভীষণ বোরিং। হ্যাঁ, ঠিক শুনছেন, ভালো ট্রেডিং অনেক সময় একঘেয়ে। ঘন্টার পর ঘন্টা চার্ট দেখবেন কিন্তু কোনো সেটআপ পাবেন না, তবুও ট্রেড করবেন না। কারণ আপনার কাজ প্রতিদিন ট্রেড করা নয়, আপনার কাজ হলো সঠিক সুযোগের জন্য অপেক্ষা করা। অনেক নতুন ট্রেডার ভাবে বেশি ট্রেড মানে বেশি প্রফিট। আসলে উল্টোটাও হতে পারে। যে ট্রেডার জানে কখন ট্রেড করতে হবে সে ভালো, কিন্তু যে ট্রেডার জানে কখন ট্রেড না করাই ভালো সে আরো এক ধাপ এগিয়ে। তাই মনে রাখবেন, পেশেন্স সেজ। অপেক্ষা করতে না পারলে মার্কেট আপনাকে শাস্তি দেবে, আর ধৈর্য ধরতে পারলে একটা ভালো সেটআপই আপনাকে খারাপ ট্রেড থেকে বাঁচাতে পারবে। তাহলে ট্রেডিং এর আসল সত্য কি? এটা শুধু টাকা কামানোর খেলা নয়, এটা নিজের সঙ্গে একটা যুদ্ধ। আপনাকে লস মেনে নিতে হবে, চাপ সামলাতে হবে, একাকিত্ব সহ্য করতে হবে, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ নিজেকে নিয়ন্ত্রণ করতে হবে। কারণ আপনার সবচেয়ে বড় প্রতিপক্ষ মার্কেট নয়, আপনার সবচেয়ে বড় প্রতিপক্ষ আপনি নিজেই। তাই পরের বার যখন কারো বড় প্রফিট দেখবেন, শুধু প্রফিট দেখবেন না, নিজেকে প্রশ্ন করবেন এই প্রফিটের পিছনে কতগুলো লস লুকিয়ে আছে। কারণ সফলতার যে অংশটা সবাই দেখে, তার পিছনে লড়াইটা আসল গল্প। তাই মার্কেটকে হারানোর চেষ্টা করবেন না, নিজেকে জয় করার চেষ্টা করুন, আর প্রতিদিন চেষ্টা করুন ভালো ট্রেডার হতে পারেন। ধন্যবাদ সবাই, ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো গুরুত্বপূর্ণ ভিডিওতে।